দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আজ এক জরুরি বৈঠকে মিলিত হবেন তৃণমূল কংগ্রেস পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দুর্গাপুর বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। বৈঠকের শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, শ্রমিক স্বার্থ ও নিরাপত্তার স্বার্থে আজকের এই বৈঠক খুব শীঘ্রই সারা দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যে কোনো শ্রমিকেরা ট্রেড ইউনিয়নের মূল সেলে অভিযোগ দায়ের করতে পারেন। এজন্য শহর জুড়ে হোর্ডিং লাগিয়ে হেল্পলাইন নম্বর দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ইতিমধ্যে ট্রেড ইউনিয়নের কোর কমিটির শিল্প কারখানাগুলোতে শ্রমিক প্রতিনিধি হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় সরকারের দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানা বায়োমেট্রিক ব্যবস্থা চালু হবে ঠিকা শ্রমিকদের জন্য। ঠিকা শ্রমিকদের পাকা নিয়োগপত্রে দেওয়ার ব্যাপারে ইস্পাত ম্যানেজমেন্টের মাধ্যমে ঠিকা সংস্থাগুলির কাছে আবেদন জানানোর কথা বলবৎ করার জোরালো আবেদন জানানো হয় আইএনটিটিউসির পক্ষ থেকে। আপনাদের আগেও জানিয়েছিলাম, আমাদের সঙ্গে আমাদের অভিভাবক রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী, এখানকার এমএলএ শ্রী প্রদীপ মজুমদার রয়েছেন, এখানকার এমপি আমাদের কীর্তি আজাদ তিনি রয়েছেন, তিনি আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, একটি গুরুত্বপূর্ণ কমিটির, এবং আমরা তিনজন আজকে দেখা করতে এসেছিলাম প্রি শিডিউলড অ্যাপয়েন্টমেন্ট। আমরা আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, প্রদীপদা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। আমরা যে কথাটা বারবার আপনাদেরও আগেও বলেছি, আজকে সে কথাই বলেছি যে গেট পাস নয়, বায়োমেট্রিক চাই। এএসপি এবং ডিএসপিতে বায়োমেট্রিক চালু করবার দাবি নিয়ে আমরা, এবং আরও অনেকগুলো বিষয় ছিল, এবং আমরা খুব খুশি যে ওনারা কথা দিয়েছেন যে দুটো জায়গাতেই এএসপি এবং ডিএসপিতে 100% কন্ট্রাকচুয়াল শ্রমিকদের ক্ষেত্রেই বায়োমেট্রিক চালু হবে। হ্যাঁ, আমরা জানি যে বায়োমেট্রিক চালু করতে অনেকে বাধা দিচ্ছেন, অনেকের বুকে ব্যথা হচ্ছে। যাদের বুকে ব্যথা হচ্ছে, দুর্গাপুর উন্নত জায়গা, ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখান, ওষুধ খান, রক্তচাপ বেড়ে গেলে রক্তচাপের ওষুধ খান। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে কীর্তি আজাদ এবং প্রদীপ মজুমদার দুজনেই আছেন। আমরা ফর্মাল, আমি ওনার সঙ্গে কথা হয়েছে আরও বিভিন্ন বিষয়, মানে ট্রেড ইউনিয়নের যেটা কাজ, প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে না, যে কন্ট্রাক্টর প্রভিডেন্ট ফান্ড জমা দিচ্ছেন না, যিনি গ্র্যাচুইটি জমা করছেন না, সময় মতো টাকা দিচ্ছেন না, পে স্লিপ দেওয়া হচ্ছে না, ওনারা বলেছেন ওনারা এনশিওর করবেন যে 100% ক্ষেত্রে যাতে পে স্লিপ হয়। এবং এই যে ফ্লাড গেট খুলে গেছে কোর কমিটি ঘোষণা হওয়ার পর, এখন যাদের বুকে ব্যথা হচ্ছে, রক্তচাপ বাড়ছে, তার দায় দায়িত্ব কোনোটাই আমি নিতে পারবো না। কিন্তু যেভাবে আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা অনেকগুলো অভিযোগ ওনাদের সাথে শেয়ার করেছি। যে টাকা না দেওয়া, গেট পাসটা হচ্ছে সমস্ত সমস্যার রুট কজ, মানে মর্জি মাফিক হচ্ছে কাজ দেবে, মর্জি মাফিক কাজ দেবে না, যেন বাবার সম্পত্তি। এই বায়োমেট্রিক যদি চালু হয়ে যায়, বায়োমেট্রিক চালু হয়ে গেলে তাহলে 100% বায়োমেট্রিক। এখানে 6000 মতো ঠিকা শ্রমিক আছেন, 4000 প্লাস বায়োমেট্রিকের কাজ হয়েছে, বাকি 2000টাও কুইকলি হবে। আর এএসপিতে ওটা এখনো শুরু হয়নি, কিন্তু ওনারা আমাদের সঙ্গে আজকে যা কথা হয়েছে, এটা যত কুইকলি সম্ভব করা হবে। এবং আমরা লিখিতভাবেও জানিয়ে দেবো যে আমরা বায়োমেট্রিক চাই, আমরা সব জায়গাতেই লিখিত দেবো। এবং পিএফ, প্রভিডেন্ট ফান্ড, এবং যে কন্ট্রাক্টর প্রভিডেন্ট ফান্ড দিচ্ছে না তার বিরুদ্ধে হচ্ছে যা আইনগত ব্যবস্থা আছে, আইনগত পদক্ষেপ হবে। এবং আমাদের কাছে যারা অভিযোগ জানিয়েছেন, অনেকেই নাম গোপন রাখতে চেয়েছেন, আমরা এই সমস্ত অভিযোগ এবার কমিশনার অফ পুলিশের কাছে এফআইআর দায়ের করব। যা যা অভিযোগ এসছে আমরা ওনাদেরও ডিটেল দিয়ে গেছি। এর মধ্যেও অভিযোগ এসছে কি ধরনের, যে অনৈতিকতার অভিযোগ আছে, যিনি বা যারা এই অনৈতিকতার সাথে যাদের যোগাযোগ রয়েছে, একদম কংক্রিট এভিডেন্স এসছে। আইএনটিটিউসি কোর কমিটির মধ্যে নয়, এটুকু বলতে পারি, এর বেশি কিছু বলতে আমাদের পারবো না। এখনো পর্যন্ত ডিএসপি বা অন্য বেসরকারি সংস্থাগুলো নিয়ে কোনো এফআইআর হয়েছে কি? কোনো আমরা আজকে ওনাদের সঙ্গে আলোচনা করলাম, কারণ ওনাদের সঙ্গে আলোচনা করাটা জরুরি ছিল, কারণ ওনারা প্রিন্সিপাল এমপ্লয়ার। এবার যে অভিযোগ আছে, সেই ঠিকাদার যার বিরুদ্ধে কংক্রিট অভিযোগ আছে, আমরা পিএফ দপ্তরে, আমি এই পার্লামেন্টের লেবার স্ট্যান্ডিং কমিটিরও মেম্বার, এবং আমি এই পিএফ বিষয়ে যথেষ্ট সক্রিয়। পার্লামেন্টে গত সেশনে 0 আওয়ারেও এই পিএফ বিষয়টি উত্থাপন করেছি, কারণ পিএফ মেরে দেওয়া চলবে না। এবার যে পিএফ মেরে দিচ্ছেন যিনি, তাকে যদি কোনো নেতা বা কোনো নেতারা সাহায্য করে থাকেন, তাহলে সে দায় তারা নেবেন। এবার যা যা অভিযোগ আসছে, এবার আমি তো আপনাদের বলেছিলাম যে আমি 10 দিনে একবার আসবো, কিন্তু এখন যা দাঁড়িয়েছে তো সপ্তাহে একবার আসতে হচ্ছে। আসবো, আবার সামনের শনিবার আসবো। এই না, আমি বলিনি, আমি যেটা হচ্ছে যে এই পিএ মানে যা অভিযোগ আসছে,
এবার কিন্তু আর মুখের ব্যাপার নয়, আইএনটিটিউসি গতভাবে এফআইআর আমরা করব, তারপর প্রশাসন দেখবে যার বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে তারা নির্বিশেষে। যে এর মধ্যে তো দলের ব্যাপার নেই, যিনি এই কাজ করছেন তিনি অফেন্স করছেন, এর সঙ্গে তো দলের বিষয় নয়। আমাদের মুদ্রা কথা হচ্ছে কোনো শ্রমিককে বঞ্চিত করা যাবে না, পে স্লিপ, এবং ওনারা বলেছেন, আমরা ওনাদের অনুরোধ করেছি যে আপনারা কন্ট্রাক্টরদের ডেকে বলুন যে পে স্লিপ ইজ আ রাইট, প্রভিডেন্ট ফান্ড ইজ আ স্ট্যাটুটারি রাইট, গ্র্যাচুইটি ইজ আ স্ট্যাটুটারি রাইট, ইএসআই বেনিফিট স্ট্যাটুটারি রাইট, এগুলো দেবো না, এসব তো চলবে না। আর ওই যে করতে দেবো না বায়োমেট্রিক, আমিও চ্যালেঞ্জ নিচ্ছি, আমরা সবাই চ্যালেঞ্জ নিচ্ছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ, ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করা যাবে না। শ্রমিকদের কোনো বিষয় থাকলে সেই বিষয়ে 10 বার 12 বার 15 বার আলোচনা হবে, ম্যান্ডেজ নষ্ট করা যাবে না। আর ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয় নিয়োগ ঠিক করা। কোর কমিটি ঘোষণা হওয়ার পরও যে ট্রেড ইউনিয়ন নেতা, মানে কোর কমিটিতে নেই, যিনি বা যারা এখনও এই লিস্ট দিয়েছেন, মানে তাদের কিন্তু মিউজিক ফেস করবার জন্য তৈরি থাকতে হবে। আমরা এফআইআর করব, যা অভিযোগ পেয়েছি আপনাদের আমি জানিয়েই দিয়ে যাচ্ছি, আমরা এফআইআর দায়ের করব, শ্রমিকরা এফআইআর দায়ের করবেন। এবং ডিএসপির ক্ষেত্রে, এএসপির ক্ষেত্রে এই বায়োমেট্রিক চালু হলে আমি আপনাদের বলছি 99% সমস্যার সমাধান হয়ে যাবে। এখন ঠিকাদাররা নিয়োগ হচ্ছে, মানে ঠিকাকর্মী নিয়োগ করা হচ্ছে, তাদের কোনো প্রশিক্ষণ নেই সেরকমভাবে, যার জন্য গতিতে দেখা গেছে গত কয়েক বছরে যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে তাতে অধিকাংশ ঠিকা শ্রমিকের মৃত্যু না হলে আহত হয়েছে। আমি একটা যোগ করে দিই এর মধ্যে, ওদের কোনো অ্যাপয়েন্টমেন্ট এক্স্যাক্টলি এইটাই এতক্ষণ আলোচনা হলো। অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ আ লেজিটিমেট রাইট। এখন ট্রেড ইউনিয়নের নেতা, আমি ওই যে বললাম যিনি ট্রেড ইউনিয়নের নেতা, তিনি ট্রেড বোঝেন না, ইউনিয়ন বোঝেন না, না বুঝলেই তিনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে হচ্ছে না তা নিয়ে সক্রিয় হননি। আমরা আজকে বলে দিলাম, বলে এলাম এবং চিঠিও দিচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ আ মাস্ট। অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকলে সেই শ্রমিকের কিছু যদি হয়, সেই শ্রমিক তো তারপর হচ্ছে তার কোনো বেনিফিট পাবেন না। এই যে প্রশ্নটা এলো, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা না দেওয়াটাও একটা দুর্নীতি। এবং আমরা খুশি যে আমাদের যে মিটিংটা হলো, অনেক সময় ওনারা বলেছেন ওনারা কন্ট্রাক্টরদের ডেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পে স্লিপ এই দুটো যে দিতে হবে। এবং এরপরে আমি আপনাদের বলছি, আবার যেহেতু সামনের শনিবার আসবো, এবার ওই পে স্লিপ যারা দিচ্ছেন না, অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা দিচ্ছেন না, সোজা আমরা এফআইআর করব। ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ। ট্রেড ইউনিয়নের কাজ শ্রমিকের স্বার্থ দেখা, মানে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া, পে স্লিপ পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া, কোথায় কি নিয়োগ হবে তার তালিকা নিয়ে দৌড়াদৌড়ি করাটা ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয়। আর যে কারণেই তো কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি তৈরি হয়েছে। এবং আমরা একদম আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ধারাবাহিকভাবে, এবং আমরা এই যে আমাদের হেল্পলাইনটা খুব সাকসেসফুল হয়েছে, হেল্পলাইনটায় ফ্লাডগেটের মতো অভিযোগ আসছে। আমরা ঠিক করেছি আগামী শনিবারই শুরু করব সেটা। গোটা দুর্গাপুর জুড়ে আমরা ডিএসপি এএসপিরও সাহায্য, প্রদীপদা, কীর্তি আজাদ তারা চেয়েছেন, কারণ তাদের জমিও তো ব্যবহার করতে হবে। আমরা গোটা দুর্গাপুর জুড়ে এই হোর্ডিং, কারণ মানুষ আমাদের বলছেন সবার কাছে এই নাম্বার থাকুক, কারণ আমরা 1 মাসেই বুঝতে পারছি যে একেবারে ফ্লাডগেট খুলে গেছে যেভাবে অভিযোগ আসছে। কালকে কলকাতা থেকে আস্তে আস্তে নাম পেয়ে গেলাম, কোথায় কে গিয়ে 4 জনের নাম দিয়ে এসছেন নিয়োগের জন্য, আমরা সেই নাম দিয়ে দিয়েছি। আমরা এফআইআর দুর্গাপুর জুড়ে হোর্ডিং লাগানো হবে, একদম সামনে শনিবার থেকে শুরু হবে হোর্ডিং লাগানো।